ওয়েলকাম মাই চ্যানেল তাপতি লাইফস্টাইল। দেখো আজকে একটা মেনু দেখাচ্ছি। লাউয়ের ঘন্ট বানাবো। দেখো লাউগুলো কেটে নিয়েছি ছোট ছোট করে। এরপর দেখতে থাকো। আমার চ্যানেলটা তো নতুন, সবাই একটু সাপোর্ট করো। ভালো লাগলে যদি কেউ উপকৃত হও তো অবশ্যই জানাবো। দেখো ধুয়ে নিলাম, কাটার পর ভালোভাবে ধুয়ে নিলাম। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলের উপরে শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন সব দিয়ে ফোড়ন দিয়ে দিলাম। এরপর দেখো লাউগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নেওয়ার পর পুরোটা দিয়ে দিলাম। পুরোটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করে নিলাম। ভালোভাবে নিয়ে নিতে হবে যাতে উপরগুলো নিচে চলে আসে, আর নিচের উপরগুলো নিচে চলে যায় আর নিচেরগুলো উপরে চলে আসে। এরপর ঢাকা দিয়ে দিলাম, দিয়ে দিতে হবে। ঢাকা দেওয়ার পর রেখে দিতে হবে কিছুক্ষণের জন্যে। তারপর আবার নাড়িয়ে দেখো অনেকটা কমে গেছে, হেজে গেছে। এটা যত নাড়তে থাকবা তত আস্তে আস্তে কমে যাবে। দেখো অনেক জল বেরিয়ে গেছে কত। এই জলটা পুরো মারতে হবে, তারপর এটা কমপ্লিট। এরপর দিচ্ছি লবণ, হলুদ, লবণ, পরিমাণ মতো একটু মিষ্টি। এরপর ভালোভাবে নাড়াচাড়া করে এগুলো মিক্স করে নিতে হবে। নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি। ঠিকঠাকভাবে মেশানো হয়ে গেলে দেখো আবার ঠিকঠাকভাবে মেশানো হয়ে গেছে। তো কত জল বেরিয়েছে দেখো, এই জলগুলো পুরো যেন মরে যায়। দেখো আবার ঢাকা দিয়ে দিলাম, ঢাকাটা খুললাম। দেখো অনেকটা জল কমে গেছে। আস্তে আস্তে পুরো জলটা কমে গেলে শুকিয়ে যাবে। তারপর এটা নামিয়ে নিতে হবে। এটা হয়ে গেছে। দেখো এর জন্যে মিক্সার গ্রাইন্ডারে পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা সব কিছু নিয়ে নিয়েছি। বাটা হয়ে গেছে। দেখো তেলের ওপরে মাছের মাথা দিয়ে লাউটা রান্না করব, তাই জন্য মাছের মাথা দুটো ভালো করে ভেজে নিচ্ছি লাল লাল করে। ভাজা হয়ে গেছে। ওই তেলের উপরেই দেখবা মাছ ভাজা তেলটাতেই একটু পাঁচফোড়ন দিয়ে, তারপর বাটা মশলা, আদা, পেঁয়াজ, রসুন একসঙ্গে পেস্ট করা হয়েছে বাটা, তারপর শুকনো জিরে, ধনে গুঁড়ো একটুকু দিয়ে অল্প করে একটু জল দিয়ে নেড়ে চেড়ে একটুক্ষণ ঢাকা দিলাম। দেখো তেল ছেড়ে গেছে মশলাটা। এরপর মাছের মাথা দুটো দিয়ে দিলাম, ভেজে রাখা মাছের মাথা দুটোকে ভেঙে দিচ্ছি। যাতে করে সব একসঙ্গে মিক্স হয়ে যায়।
দেখো এবার মশলাটা কত সুন্দর লাল লাল করে ভাজানো হয়ে গেছে, কষে নিয়েছি, কষা হয়ে গেছে। এরপর আবার লাউটা যেটা কষে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আবার লাউটাকে ভালোভাবে নেড়ে চেড়ে আস্তে আস্তে অনেকটা নাড়াচাড়া করতে হবে, যাতে ওটা পুরোটা মশলাটা সব কিছুর মধ্যে মিক্স হয় ভালোভাবে, প্লাস জলটা আবার শুকিয়ে যায়। দেখো আবার কতটা জল হয়ে গেছে। এই জলটা শুকোলে পরে তবে তরকারিটা রান্না হয়ে যাবে। দেখো এবার নাড়তে নাড়তে কালারটা কত সুন্দর হয়ে গেছে। এবার হয়ে এসছে। বাই, দেখো সবার যদি ভালো লাগে, পছন্দ হয় রেসিপিটা, তো কমেন্ট করে জানায়ও।